নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আম পান্না। একদম সহজেই দোকানের মতন আম পান্না স্কোয়াশ তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখতে পারেন। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আম পান্না তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা আম। আর এরকম কাঁচা আম দিয়ে আম পান্না তৈরি করে অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যাবে। আমি এখানে 5টার মতন বড় কাঁচা আম নিয়ে নিচ্ছি। আমটা নিয়ে বোটাটা আমি কেটে নিচ্ছি। খোসা ছাড়াবার প্রয়োজন নেই, যেহেতু আমটা সেদ্ধ করব। আর এরকম বোটাটা যদি ছাড়িয়ে রাখি তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। প্রত্যেকটা আমেরই এইরকমভাবে বোটাটা আমি কেটে নিলাম। অন্যদিকে ডেকচির মধ্যে জল চাপিয়ে নিয়েছি, আর জলটা হালকা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে ধুয়ে রাখা আমটা দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। যত ভালো সেদ্ধ হবে শাঁসটা কিন্তু তত ভালো নেওয়া যাবে, তাই আমটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যদি চান তাহলে প্রেসার কুকারেও হাফ সিটি দিয়ে নিতে পারেন। আম পান্নার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম প্যানের মধ্যে শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি 5টা শুকনো লঙ্কা, দিলাম 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিয়ে ডিশের মধ্যে ঠান্ডা করতে দিচ্ছি। মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা যদি আম পান্নায় দিই তাহলে আর অন্য কোনো মশলার ব্যবহার করতে হবে না। অন্যদিকে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। পুরোপুরিভাবে যখন সেদ্ধ হয়ে যাবে খোসাটা কিন্তু নিজের থেকেই ওপর দিকে উঠে আসবে। এরপরে ভালো করে ঠান্ডা করে নেব। আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে শাঁসটা কিন্তু সহজেই নিয়ে নেওয়া যাবে। একটা চামচ দিয়ে আমি শাঁসটা নিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে আলতো হাতে শাঁসটা কিন্তু তুলে নিচ্ছি। একদম দোকানের মতন সহজেই কিন্তু আম পান্না বাড়িতেই তৈরি হয়ে যায়, আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। সব আমগুলো থেকেই আমি শাঁসটা নিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। পরিমাণে অনেকটাই শাঁস হয়েছে। মিক্সিং জারের মধ্যে পুরো শাঁসটাই কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে এবার কিছু জিনিস আমি অ্যাড করছি। দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতন লবণটা দিলাম। দিচ্ছি 1.5 চামচ আমচুর পাউডার। ঢাকনা লাগিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পেস্ট করে রাখা আমটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অনেক দিন পর্যন্ত স্টোর করতে চাইলে কিন্তু অবশ্যই একটু কড়াইয়ে নাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমানে নাড়াতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি। যেহেতু আমের এই লিকুইডটা 1 কাপ আছে, সেজন্য এখানে 1/2 কাপ চিনি দিলাম। শরবত করার সময় আমরা সবাই চিনি দিয়ে গুলেই শরবতটা করি, তার জন্য এখানে কিন্তু খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মতন আমি সমানে নাড়াচাড়া দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার ভাজা মশলাটা। গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। নামিয়ে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু মশলাটা দিতে হবে। মশলাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এটা আপনারা অনেক দিন পর্যন্ত কাচের বোতলে স্টোর করে রাখতে পারেন। এরপরে আমি শরবতটা বানিয়ে দেখাচ্ছি। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে দিলাম 1/2 চামচ বিট লবণ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 2টো কাঁচের গ্লাস, আর যে গ্লাসে
পরিবেশন করব শরবতটা, সেই গ্লাসের মধ্যে চারপাশটায় আমি লেবু লাগিয়ে নিলাম। হালকা করে লেবু রসটা লাগিয়ে দিলাম দুটো গ্লাসে। সেই গ্লাসটা নিয়ে এবার লঙ্কা আর লবণের মধ্যে ঘুরিয়ে নিলাম। এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এইরকম করে দুটো গ্লাসই প্রথমে রেডি করে নিচ্ছি। হোটেল বা রেস্তোরাঁয় কিন্তু ঠিক এইরকমভাবেই ডিজাইনটা থাকে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। গ্লাসগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আইস কিউব। ছোটো চামচের মাপ করে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আম পান্না মানে আমের স্কোয়াশটা দুটো গ্লাসে সমানভাবে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে দিলাম ঠান্ডা জল। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন, আমি তবে চিনির ব্যবহার করিনি। সামান্য পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা উপর থেকে। স্ট্র দিয়ে গুলে নিলাম। তৈরি হয়ে গেল আম পান্না। একদম সহজেই বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন, আশা করি ভালো হবে। অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতেও পারবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।